ও গাইস দেখছো আমরা চলে এসেছি আজকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির জন্য। আমরা আজকে যাচ্ছি, আমাদের সাথে আজকে আছে প্রীতম আছে, অয়দি আছে, অয়দি বোন আছে, আমরা সবাই আজকে ঘুরতে যাচ্ছি। তারপরে আমাদের আরেকটা নেক্সট প্ল্যান আছে, পরে এক্সিকিউট করা হবে। তোমাদের সবাইকে সাথে নিয়ে আমরা আমরা চলে এসেছি, আমরা গিরিশ পার্ক নেমে গেছি। এখান থেকে বেরোবো, বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই আমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আর কিছুক্ষণ বাকি আছে, আমরা তারপর তোমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ওভারভিউ দিতে চলে ভাই। মেট্রো থেকে বেরিয়ে গেছি, এরা চুল বাঁধতে ব্যস্ত ভাই। আর এই যে আরেকজন সামনে হেঁটে যাচ্ছে, আমি কোনো রকমের ম্যাপ দেখে এদেরকে নিয়ে যাচ্ছি। এরা ম্যাপের কোনো বেলায় নেই, এরা নিজের মনে হেঁটে যাচ্ছে। আমরা চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি একদম সামনে। তাও এরা এখনো ফটো তোলায় ব্যস্ত। একবার জানলা থেকে দরজা যাচ্ছে, একবার দরজা থেকে জানলা যাচ্ছে, দেখাচ্ছে। সবাইকে ফ্রিতে পেয়ে সবাই খুব মজা পেয়েছে। রবীন্দ্রনাথকে থ্যাংক ইউ কে বললো? হ্যাঁ পুরোপুরি ছিল। এসপ্ল্যানেড চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসপ্ল্যানেড থেকে হাওড়ার দিকে যাওয়া আন্ডারগ্রাউন্ড মেট্রোতে যাওয়ার চেষ্টায় আছি। এই উড়ে উড়ে চলে আসে ভাই, এদেরকে রাখা যাবে না। এই কি হাত ঘুরছিস কেন? তাই আসলে পুরো ভিডিওতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়া। আবার উল্টো দিকে ঘুরছে, দেখেছিস? চ ওদিক চ, ঘুরবে সারাদিন ঘুরবে, রাগ বাঁধবে। তুই কি দেখবি? দেখা যাবে, বেশি উঠতে পারলে তো হলো। উঠতে পারি ভাই। এসপ্ল্যানেড না, আমরা গিরিশ পার্ক নেমেছি। গিরিশ পার্ক থেকে আবার এসপ্ল্যানেড এসেছি। এসপ্ল্যানেড থেকে আমরা আবার কোথায় যাচ্ছি? হাওড়া থেকে আমরা হাওড়া ময়দানে এসেছি। ময়দান থেকে ডাইরেক্ট দমদম। তাও বেঁচে ফিরবো কিনা জানি না। এভরিওয়ান কি ঘোড়া পার্টিতে আরো দুজন দরকার ছিল ভাই।